সিসিটিভি আসলে যে সিসিটিভির যে নিরাপত্তাহীনতায় বা আসলে বাড়ছে সেটা কিন্তু অকেজো সিসি ক্যামেরা। আর এই অকেজো সিসি ক্যামেরার কারণে কিন্তু কুষ্টিয়ার সাধারণ মানুষ যারা আছেন তারা পড়েছেন কিন্তু নিরাপত্তাহীনতায়। আর এই নিরাপত্তাহীনতায় ভুগছেন শুধুমাত্র একটি কারণে, সেটা হলো যে সিসিটিভি। আর এই সিসিটিভি ক্যামেরা কিন্তু আসলে দীর্ঘদিন ধরে কিন্তু একেবারে যেই কুষ্টিয়াতে যে মোড়ে মোড়ে যে থানার মোড় সহ কয়েকটি গুরুত্বপূর্ণ যে সড়কগুলো আছে সেই সড়কগুলোতে কিন্তু জেলা পুলিশের পক্ষ থেকে সিসিটিভি দেওয়া হয়। আসলে সেই সিসিটিভি কিন্তু গণ অভ্যুত্থানের যে আন্দোলনের সময় কিন্তু সেইগুলো কিন্তু অকেজো হয়ে পড়ে এবং সেই অকেজোর পর থেকে কিন্তু এখনও পর্যন্ত সিসিটিভি কিন্তু মেরামত বা সংস্কার করা হয় নাই। আসলে এই যে মেরামত বা সংস্কার না করার কারণে কিন্তু আসলে এই বিষয় নিয়ে কিন্তু পৌর এলাকা সহ কিন্তু মহাসড়কের নিরাপত্তা একেবারেই নেই বললে চলে এবং অপরাধ প্রবণতা কমানো এবং অপরাধীদের দ্রুত শনাক্তে কিন্তু কুষ্টিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ও প্রবেশদ্বারে স্থাপন করা হয়েছিল ক্লোজ সার্কিট সিসি ক্যামেরা। জেলা পুলিশ লাইন্স কুষ্টিয়া পুলিশ সুপার এই বিষয় নিয়ে কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এসব ক্যামেরার মাধ্যমে মনিটরিং করার কথা ছিল শহরের সার্বিক চিত্র। প্রথম দিক থেকেই কিন্তু সুফল পাওয়া গেলেও বর্তমান নিয়মিত তদারকি আর সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে বিকল হয়ে পড়েছে কুষ্টিয়া শহরের সিংহভাগ সিসিটিভি ক্যামেরা। আর এই সুযোগে শহরে হঠাৎ করে বেড়েছে অপরাধ প্রবণতা ঘটছে কিন্তু আসলে চুরি, ছিনতাই, মারামারি, ইফটিজিং সহ নানা অপ্রীতিকর ঘটনা। সিসি ক্যামেরা অচল বাড়ছে অপরাধের গ্রাফ। অনুসন্ধানে জানা যায় কুষ্টিয়া শহরের মজমপুর গেট, চৌরাস মোড়, এনএস রোড, বড়বাজার, থানা মোড়, কাটাইখানা মোড়, মঙ্গলবাড়িয়া, কুষ্টিয়া ডিসি কোর্ট চত্বর এবং কুমারগাড়া বাইপাস সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা বসানো হয়েছিল, কিন্তু বর্তমানে এসব ক্যামেরার বেশিরভাগই অচল। কোনো জায়গায় ক্যামেরা তার অস্তিত্ব গায়েব হয়ে গেছে বললেই চলে। আসলে সম্প্রতি কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্র এনএস রোড, মজমপুর গেট এলাকায় বেশ কয়েকটি ছিনতাই ও চুরির ঘটনা ঘটেছে। গত 16 জুন ভোরে শহরের এক রেল ক্রসিং সংলগ্ন এলাকায় কিন্তু ছিনতাইকারীর কবলে পড়েন এক যুবক। এমন আসলে অনেক ঘটনা কিন্তু আমাদের কাছে নজিরবিহীন। তো আসলে এই বিষয় নিয়ে যারা আসলে এই দায়িত্বে আছেন তারা কিন্তু এই বিষয়টা একেবারেই নজরদারিতে নিচ্ছেন না। আসলে কুষ্টিয়া শহরে কিন্তু খুবই কিন্তু যে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি কুষ্টিয়া থানার মোড়ে, আসলে এই থানার মোড়টা কিন্তু ব্যস্ততম একটি সড়ক। আর এই সড়কে কিন্তু বিভিন্ন ব্যাংক, বিমা, বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু এখানে রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু পাশেই কিন্তু থানা আছে। তো থানাতে কিন্তু এখানে কিন্তু এই থানা কিন্তু কর্তব্যরত দায়িত্বরত যারা আছেন তারা কিন্তু তাদের সাথেও আমরা কথা বলেছি। আসলে এই বিষয় নিয়ে তারা বলছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষর এটা একেবারে তাদের বিষয়, এটা তারা একেবারে দায়সারা কথা বলেছেন এমনটা। আসলে এই যে বিষয় নিয়ে কিন্তু বিশেষ করে যেখানে কিন্তু মোবাইল মার্কেটের তালা ভেঙে চুরি করা এমনটা কিন্তু আমাদের কাছে অনেক অভিযোগ আছে। সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু আসলে আমরা কথা বলার চেষ্টা করেছি বিভিন্ন গুরুত্বপূর্ণ সুশীল সমাজের যারা আছেন তাদের সাথেও কথা বলেছি। তারা বলছেন যে আসলে খুব দ্রুতই কিন্তু এই সিসিটিভি ক্যামেরা বিকল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু মেরামত করার জন্য কিন্তু তারা বলছেন এমনটা। আসলে এই বিষয় নিয়ে আসলে আমরা কথা বলেছি যে প্রধান সড়কের মোড়গুলো সিসি ক্যামেরার অচল থাকার জন্য তদন্ত প্রক্রিয়া কিন্তু মারাত্মকভাবে একেবারে ঝুলে গেছে। আমরা কিন্তু আসলে সহকর্মীর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আমরা কিন্তু যে এখানে যে বিভিন্ন লাইট পোস্ট আছে এই লাইট পোস্টের কিন্তু সাথে কিন্তু ক্যামেরা কিন্তু সেটিংটা আমরা দেখানোর চেষ্টা করছি। তো সেই কিন্তু সেটিংগুলোও কিন্তু একেবারে ভেঙে চুরমার এবং সংযোগ নেই বললেই চলে। আসলে এই শহরের এনএস রোডের কাপড় ব্যবসায়ী আমরা একজনের সাথে কথা বলেছি। রাতের বেলায় এলাকায় একেবারেই নীরব হয়ে যায় সিসি ক্যামেরাগুলো নষ্ট থাকায়। দোকানপাট বন্ধ করে তিনি যখন বাড়িতে যান তখনও কিন্তু তিনি নিশ্চিন্তে ঘুমাতে পারেন না, এমনটা আমাদেরকে জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ীরা। আসলে কখন যে চুরি হয়, কখন যে ডাকাতি হয় সে আতঙ্কে থাকেন এমনটা কুষ্টিয়াবাসী। আসলে শুধু রাতের বেলাতে নয়, দিনের আলোতেই কিন্তু নিরাপদ বোধ করছেন না কুষ্টিয়াবাসী। শহরের হাউজিং এলাকার বাসিন্দার সাথে কথা বলেছি, তারাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই রকমভাবে কিন্তু প্রতিনিয়তই কিন্তু চুরি, ছিনতাই, ডাকাতি কিন্তু একেবারেই নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
আসলে এই বিষয় নিয়ে কুষ্টিয়া সরকারি কলেজের একটি ছাত্রীর সাথে আমরা কথা বলেছি। তিনি আসলে নাম প্রকাশে অনিচ্ছুক। তিনি যে আমাদেরকে জানিয়েছেন যে আসলে শহরের এখন চলাচল করতে নিজেরা কেন নিরাপত্তা বোধ করি না, কলেজ থেকে ফিরতে একটু দেরি হলে অভিভাবকরা চরম দুশ্চিন্তায় থাকেন। আসলে এই যে এই নিরাপত্তাহীনতায় ভুগছে আসলে সাধারণ ছাত্রছাত্রী এবং যারা বিভিন্ন পেশাজীবীর মানুষেরা, আসলে তারা বলছেন যে আমরা যে বিভিন্ন ব্যবসা যারা করেন, বড় বড় ব্যবসায়ী যারা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ব্যবসায়ীরা কিন্তু এখানে আমাদের সহকর্মীর ক্যামেরার মাধ্যমে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি, তারা কিন্তু অনিশ্চিতভাবে রয়েছেন। আমরা কিন্তু ব্যবসায়ীদের সাথে কথা বলছি, তারা কিন্তু বলছেন যে আসলে এইখানে কিন্তু ক্যামেরা থাকলে একটা জিনিস, সিসি ক্যামেরা থাকলে আসামি বা যে অপরাধ চক্রের সাথে জড়িত থাকে তাকে কিন্তু শনাক্ত করা যায়। আসলে এ বিষয় নিয়ে কিন্তু যারা দায়িত্বরত আছেন তাদেরকে ঊর্ধ্বতন যারা দায়িত্বরত রয়েছেন তারা কিন্তু এ বিষয় নিয়ে কিন্তু খুব ত্বরান্বিতভাবে দেখবেন বলে কুষ্টিয়াবাসীর পক্ষ থেকে আমাদেরকে কিন্তু জানানো হয়েছে। আসলে আমরা এই জেলা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন ক্যামেরাগুলো মূলত বিভিন্ন প্রাইভেট ফান্ড এবং স্থানীয় উদ্যোগে লাগানো হয়। সেই ক্ষেত্রে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন এবং বিদ্যুৎ বিভ্রাট এবং টেকনিক্যাল নেটওয়ার্ক সমস্যার কারণে ক্যামেরাগুলো বন্ধ হয়ে আছে, এমনটা জানিয়েছেন। আসলে এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে সিংহভাগ ক্যামেরাই কিন্তু এখন অচল, সচল রয়েছে হাতে গোনা কয়েকটি, কিন্তু তারপরেও পুলিশ নিজস্ব উদ্যোগে কিছু মেরামত করলেও বড় ধরনের সংস্কারের জন্য কোনো সরকারি বরাদ্দ নেই, এমনটা জানিয়েছেন। আসলে এই বিষয় নিয়ে নতুন করে শহরটাকে আরও সিসিটিভি মাধ্যম দিয়ে যদি সেক্ষেত্রে যদি কাজ করা যেত তাহলে কিন্তু আসলে এই বিষয় নিয়ে কিন্তু সিসিটিভির মাধ্যমে কিন্তু যারা অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে তারা কিন্তু আইনের আওতায় আসতো, এমনটা বলছেন সাধারণ মানুষ এবং সুশীল সমাজ। আর এই বিষয় নিয়ে সিসিটিভির যদি খুব দ্রুতই সংস্কার করা যেত তাহলে কিন্তু সাধারণ ব্যবসায়ীরা এবং পথচারীরা, বিভিন্ন পেশাজীবীর মানুষ কিন্তু স্বাভাবিকভাবে হাঁটা চলা সহ নিরাপদে চলতে পারত। কুষ্টিয়া থেকে সিসিটিভি সম্বন্ধে এই ছিল আমার কাছে সর্বশেষ।